মাত্র 2 মিনিট সময় চাচ্ছি, সবার কাছে এড়িয়ে যাবেন না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ মুহূর্ত। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ মুহূর্ত চলছে। হঠাৎ সেখানে একজন লোক এসে সালাম দিলেন আর বললেন, আমি কি ভিতরে আসতে পারি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, দুঃখিত, আমার পিতা খুবই অসুস্থ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা বন্ধ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে সেই লোক? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, এই প্রথম আমি তাকে দেখছি, আমি তাকে চিনি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো ফাতেমা, সে হচ্ছে আমাদের এই ছোট জীবনের অবসানকারী ফেরেশতা আজরাইল। এটা শুনে ফাতেমার অবস্থা তখন কোর নন্দরত মোবারতের মতো হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের নাজাতের কি হবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি চিন্তা করবেন না, আল্লাহ ওয়াদা করেছেন আপনার উম্মতের নাজাতের জন্য। মৃত্যুর ফেরেশতা ধীরে ধীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন জান কবজ করার জন্য। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আরো কাছে এসে ধীরে ধীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ করতে থাকলেন। পাশে দাঁড়িয়ে থাকা জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গোংরানির সাথেও জিবরাইল, এটা কেমন বেদনাদায়ক জান কবজ করা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার চোখ বন্ধ করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু আনহু তার দিকে উপর হয়ে বসলেন। জিবরাইল আলাইহিস সালাম তার মুখটা উল্টো দিকে ফিরিয়ে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল, তুমি মুখটা উল্টো দিকে ঘুরালে কেন? আমার প্রতি কি তুমি বিরক্ত? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, সাকারাতুল মউতের অবস্থায় আমি আপনাকে কিভাবে দেখে সহ্য করতে পারি? ভয়াবহ ব্যথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট একটা ঘোংরানি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, সাকারাতুল মউতটা জান কবজের সময় যতই ভয়াবহ হোক সমস্যা নেই, আমাকে সকল ব্যথা দাও, আমি বরণ করব, কিন্তু আমার উম্মতকে ব্যথা দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগলো। তারপর পা বুক কিছুই নড়ছে না। এখন আর রাসূলের চোখে পানির সাথে তার ঠোঁটটা কম্পিত ছিল। তিনি কিছু বলবেন মনে হয়। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের মুখের কাছে কানটা নিয়ে গেলেন। রাসূল বললেন, নামাজ কায়েম করো এবং তোমাদের মাঝে থাকা দুর্বলদের যত্ন নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের বাইরে চলছে কান্নার আওয়াজ। সাহাবীরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্চস্বরে কান্নারত। আলী রাদিয়াল্লাহু আবার তার কানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কাছে ধরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ বেঁধে অবস্থায় বলতে থাকলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। মৃত্যুর সময় প্রাণপ্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে সব কষ্ট দাও, কিন্তু আমার উম্মতকে ব্যথা দিও না। মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন, নামাজ কায়েম করো। মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি চলে গেলে আমার উম্মতের কি হবে? এখন নিজেকে প্রশ্ন করুন, আমরা এমন একজন নবীর উম্মত হয়ে নামাজ কেন আদায় করি না? আল্লাহ আমাদের সবার মাঝে বুঝ দান করুন, আমিন। তো গাইস, ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন, দেখেন টিকটকের ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে।